ওই শিক্ষিত বেকার উদ্যোগী ভাই বোনেরা, আর কতদিন এইভাবে বেকার থাকবেন? ফেসবুকে ইউটিউবে সময় কাটাবেন? তাই বলছে কি, বেকার না থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। এই সময়টা নষ্ট হবে না, কারণ আমি আপনাদের মতনই একজন উদ্যোক্তা। পার্থক্য এইটুকুই, আপনারা এখনও শুরু করেন নাই, আর আমি শুরু করছি। তাই আপনি চাইলেও কমেন্ট বক্সে ভালো মন্দ ভুল সঠিক কিন্তু বলতে পারেন। আপনারা নিজের আর আমার এই ভিডিও দেখে আপনারা নিজেরাও সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার দ্বারা কোন কাজটা করা সম্ভব। তাই বলছিলাম কি, আপনি চাইলেও কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী, যাদের আপনি ভালোবাসেন, যাদের ভালো চান, তাদের কাছেও কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো আমি একজন উদ্যোক্তা। তো কাজ করতে আমার ভালো লাগে খুব। এই যে ট্রলিটা দেখছেন, এই ট্রলিটা আমি নিজের বুদ্ধিতেই বানিয়েছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে দিয়েছিলাম। অনেক ভাই কমেন্ট, অনেকজনই ফোন করছেন কিভাবে বানাইছি, কোথা থেকে বানাইছি, কত টাকা খরচ হয়েছে জানার সম্বন্ধে। তাই চেষ্টা করছি তাকে বলার জন্য। আর এই যে যেটা দেখছেন আপনি সবজি ক্ষেত, এটা শশার ক্ষেত। তো শশার ক্ষেত না, এইটা আমার ফার্মের ভিতরে। তো এটা আমি ভিন্ন পদ্ধতিতে লাগিয়েছিলাম, একটু জাংলা, কিন্তু এটা সম্পূর্ণই অর্গানিক। এতে কোনো রাসায়নিক সার, কীটনাশক এগুলো আমি ব্যবহার করি না। আর এখানে যে সারগুলো, সেটা কিন্তু ভার্মি কম্পোস্ট। আমার এই যে গরুর যে গোবর হয়, এই গোবর থেকেই কিন্তু আমার এই সার উৎপাদন করি আমি। তো ওই ভার্মি কম্পোস্ট সারের উপরই আমি এই সবগুলোই চাষাবাদ করি, এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না আমি। তো এই যে জাংলা দেখছেন,